সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা কোনো অঙ্ক করব না। আজকে আমরা করব কিন্তু উপপাদ্য। তোমাদের জীবনের প্রথম উপপাদ্য। ঠিক আছে? উপপাদ্য স্টার্ট হয় কিন্তু ক্লাস 8 থেকে এবং তারই আজকে আমরা প্রথম উপপাদ্যটা করব। আচ্ছা, কোন চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব? সেটা হলো কিন্তু বিপ্রতীপ কোণের ধারণা। ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বিপ্রতীপ কোণের ধারণা, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা আলোচনা করব এবং এই চ্যাপ্টার করবার আগে আমাদের কিন্তু উপপাদ্য ভালো করে জানতে হবে। ঠিক আছে? তোমাদের পরীক্ষায় কিন্তু 5 নাম্বারের এই উপপাদ্যটা আসার প্রচন্ড চান্স রয়েছে। তাই জন্য উপপাদ্য ভালো করে জানতে হবে এবং উপপাদ্য জানলে কিন্তু আমরা এই চ্যাপ্টারের কোষে দেখিগুলোও করতে পারবো। ঠিক আছে? আর ক্লাস 8 এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ওপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু আমি সমস্ত অঙ্ক পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 8 এর না সমস্ত অঙ্ক আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি। ঠিক আছে? সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। প্রথমেই আমরা চলে যাব উপপাদ্য নাম্বার 1 এ। তাহলে দেখো আমরা উপপাদ্য তো স্টার্ট করব, কিন্তু উপপাদ্য স্টার্ট করবার আগে আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টারের নাম কি। এই চ্যাপ্টারের নাম হলো কিন্তু বিপ্রতীপ কোণের ধারণা। কথাটা হলো বিপ্রতীপ মানে কি? বিপ্রতীপ মানে হলো বিপরীত। ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারের নাম কি? বিপ্রতীপ কোণের ধারণা। বিপ্রতীপ কোণের ধারণা। আচ্ছা, বিপ্রতীপ মানে কি বললাম? বিপরীত। মানে বিপ্রতীপ কোণ মানে ভাবো আমি এই রকম দুটো রেখা টেনে নিলাম। আচ্ছা দেখো, এই কোণটার ঠিক বিপরীত কোণ কোনটা হবে বলো তো? বিপরীত কোণ হবে কিন্তু এইটা। বোঝা গেল? তাহলে এই দুটো কোণকে আমরা বলবো বিপ্রতীপ কোণ। ঠিক আছে? আচ্ছা, আবার এই রকমও হতে পারে বিপ্রতীপ কোণ। দেখো ভাবো এই সাইডে একটা কোণ, ঠিক তার বিপরীত দিকে মানে উল্টো দিকে কোন কোণটা রয়েছে? এই কোণটা। তাহলে এই দুটো কোণ হলো বিপ্রতীপ কোণ। ঠিক আছে? এইবারে যে জিনিসটা তোমরা মনে রাখবে সেটা হলো দুটো বিপ্রতীপ কোণ তাদের মান কিন্তু সর্বদা সমান হয়, যেটা নিয়ে আজকের এই উপপাদ্যটা। ঠিক আছে? আজকের এই উপপাদ্যের বিষয়বস্তুটাই হলো এই বিপ্রতীপ কোণ আর এই বিপ্রতীপ কোণের মান কিন্তু হবে সমান। ঠিক আছে? মানে এই বিপ্রতীপ কোণ যদি হয় 60 ডিগ্রি, তাহলে এই বিপ্রতীপ কোণের মানও হবে কিন্তু 60 ডিগ্রি। বোঝা গেল? এই বিপ্রতীপ কোণ যদি হয় তোমার 70 ডিগ্রি, তাহলে এই বিপ্রতীপ কোণের মানও হবে 70 ডিগ্রি। তাহলে দুটো বিপ্রতীপ কোণের মান কি হয়? সর্বদা সমান হয়। ঠিক আছে? তো এই নিয়েই আজকের আমাদের এই উপপাদ্য। তাহলে দেখো উপপাদ্যে তাহলে কি বলে দেওয়া রয়েছে? উপপাদ্য যে প্রশ্নটা, সেই প্রশ্নটায় কি বলে দেওয়া থাকবে? সেই প্রশ্নটাতে বলে দেওয়া থাকবে, খুব ভালো করে দেখবে, সেই প্রশ্নতে বলে দেওয়া থাকবে দুটো সরল রেখা। এরকম ভাবো, এই একটা সরল রেখা এবং এই একটা সরল রেখা, দুটো সরল রেখা। তো আমি তাদের নাম দিচ্ছি। হ্যাঁ, আমি এরকম ভাবে নাম দিচ্ছি। দুটো ভাবো সরল রেখা রয়েছে, একজনের নাম এ, এবি, আর একজনের নাম হলো ভাবো সিডি। এই হলো সি আর এই হলো ডি বলে। ঠিক আছে? তো দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করলে, দেখো দুটো সরল রেখা কি হলো? পরস্পরকে ছেদ করলো। আমি সরল রেখাগুলোকে আরেকটু বড় করে আঁকছি। হ্যাঁ, দেখো এই হলো দুটো সরল রেখা। তাহলে এই হলো দুটো সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। ছেদ করলে আমরা দেখো বিপ্রতীপ কোণ পেলাম। কোনটা কোনটা বিপ্রতীপ কোণ পেলাম? দেখো এই একটা বিপ্রতীপ কোণ আর এই একটা বিপ্রতীপ কোণ। আর কি বিপ্রতীপ কোণ আমরা পেলাম ছেদ করবার ফলে? দেখো এই একটা বিপ্রতীপ কোণ আর এই একটা বিপ্রতীপ কোণ। ঠিক আছে? তাহলে আমরা টোটাল দু জোড়া বিপ্রতীপ কোণ পেলাম। দেখো এই একটা বিপ্রতীপ কোণ আর এই একটা, এই এক জোড়া। এক জোড়া মানে কি? দুটো। আর দেখো এই বিপ্রতীপ আর এই বিপ্রতীপ, এই আরেক জোড়া। এই এক জোড়া আর এই এক জোড়া, মানে টোটাল দুই জোড়া বিপ্রতীপ কোণ পেলাম। আর প্রত্যেকটা জোড়ার মান হলো সমান, মানে এইটা আর এইটার মাপ হবে সমান, আর এইটা আর এইটার মাপ হবে সমান। ঠিক আছে? এই হলো প্রশ্ন। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটাকে আমরা লিখবো, কি বলে লিখবো? দেখো আমরা উপপাদ্যের প্রশ্নতে, প্রশ্নটা বইয়ের মধ্যে বলেই দেবে, তবু আমি দেখো লিখে রাখছি যে দেখো দুটো সরল রেখা। তাহলে আমি দেখো এখানে লিখবো দুটি সরল রেখা, দুটি সরল রেখা
পরস্পরকে ছেদ করলে পরস্পরকে পরস্পরকে ছেদ করলে, ঠিক আছে? তাহলে দেখো আমি কি লিখলাম, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কতগুলো বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে? দুই জোড়া। যে দুই জোড়া যে দুই জোড়া যে দুই জোড়া বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ তাহলে যে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়, যে দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়, ঠিক আছে? তাহলে দেখো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুই জোড়া, এই এই একটা জোড়া, এই যে ওপর নিচে আর বাম পাশে ডান পাশে, যে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় বা তৈরি হয়, তাদের তাদের প্রতি জোড়ার তাদের প্রতি জোড়া প্রতি জোড়ার মান সমান, তাদের প্রতি জোড়ার মান সমান, ঠিক আছে? তাহলে এই হলো প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষাতেই দিয়ে দেবে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না। যদি পরীক্ষায় তোমরা এটা লেখো কোনো অসুবিধা নেই, তাহলে তো খুবই ভালো হয়। যে প্রশ্নটা বলে দেবে সেটাকে তোমরা একবার লিখে নেবে, উপপাদ্য নাম্বার 1 বলে প্রশ্নটাকে লিখে নেবে, পাশে তোমরা ছবিটাকে আঁকবে, এঁকে এবার উপপাদ্য লেখা স্টার্ট করবে। কিরকম ভাবে লিখবে? দেখো প্রথমে এর যে পয়েন্ট হবে তার নাম হবে কিন্তু প্রদত্ত। প্রদত্ত কথার মানে কি? প্রদত্ত কথার মানে হলো যেটা দেওয়া আছে। প্রদত্ত কথার মানে আমি কি বললাম? যেটা দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো সরল রেখা, তাই তো? পরস্পরকে ছেদ করেছে, তাহলে দুটো সরল রেখার নাম তোমরা বলো। যে দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করলো তাদের নাম বলো। এই দেখো, এই দেখো এবি একটা সরল রেখা আর সিডি একটা সরল রেখা পরস্পরকে দেখো কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। তাহলে আমাদেরকে সেটা লিখতে হবে, ঠিক আছে? যে এবি ও সিডি সরল রেখা সরল রেখা পরস্পরকে 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 কোন বিন্দুতে ছেদ করলো? পরস্পরকে ও বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে। এটা হলো প্রদত্ত। প্রদত্ত মানে কি? যেটা দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে সেটাই দেখো আমি লিখছি, এবি আর সিডি সরলরেখা পরস্পরকে কি করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। এবি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর এই ছেদ করবার ফলে কতগুলো বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে? দেখো 4টে, মানে দু জোড়া। কোন সেই 4টে? খুব ভালো করে দেখবে, কোথায় কোথায় 4টে, এই দেখো, এই একটা, এই একটা, এই হলো এক জোড়া। যাদের নাম কি বলবো আমি? যাদের নাম বলবো এই দেখো এ ও ডি, ঠিক আছে? যাদের নাম হলো এই দেখো এ ও ডি, এই কোনটা। আরেকটা হলো দেখো এই যে বি ও সি, এই কোনটার নাম হলো কি? বি ও সি। আর এই কোনটার নাম হলো কি? এ ও ডি। তাহলে এবি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ফলে কোন দুটোর নাম কি? এ এ ও ডি, এ ও ডি, কমা দিয়ে লিখবো এই যে বিওসি, বিওসি, কোন বিওসি, এবং আর যে দুজোড়া উৎপন্ন হয়েছে তার নাম লিখবো এবং দেখো আর যে দুটো কোণ উৎপন্ন হয়েছে তাদের নাম লিখবো। খুব ভালো করে দেখবে, আর যে দুটো কোণ উৎপন্ন হয়েছে তারা হলো এইটা, দেখবে বাঁদিকে আর ডান দিকে রয়েছে, মানে তোমার এই যে এইটা আর এইটা, ঠিক আছে? এটার নাম কি লিখবো? বি ও ডি। আর এটার নাম লিখবো কি? এই কোণটার নাম লিখবো এ ও সি, ঠিক আছে? তাহলে আমরা লিখবো আহ, কোণ বি ও ডি, আর কমা দিয়ে কি লিখবো? কোণ এ ও সি, ঠিক আছে? বিন্দুতে ছেদ করেছে। আহ, তারপরে আমরা এখানে লিখবো করেছে, ফলে ফলে এওডি ও কমা বিওসি এবং বিওডি ও এওসি উৎপন্ন বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। কোণ তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে।
এই হলো আমাদের প্রদত্ত। প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। তাহলে আমি কি করলাম? দুটো সরলরেখা AB আর DC বা CD পরস্পরকে ছেদ করেছে এবং ছেদ করবার ফলে এই যে এই বিপ্রতীপ কোণ আর এই বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে আর এই বিপ্রতীপ কোণ আর এই বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। বোঝা গেল? এবারে পরের যে পয়েন্ট তার নাম লিখবো আমরা কি বলতো? তার নাম আমরা লিখবো কিন্তু প্রমাণ করতে হবে বা যেটাকে আমরা বলি প্রামাণ্য। ঠিক আছে? যাকে আমরা বলছি প্রামাণ্য। প্রামাণ্য। প্রামাণ্য কথার মানে কি? প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে জানো? আমাদেরকে প্রমাণ করতে হবে, খুব ভালো করে দেখবে, এই কোণের যা মাপ এই কোণেরও ওই একই মাপ। মানে এ ও ডি এর যা মাপ, এ ও ডি এর যা মাপ, ঠিক আছে, বি ও সি এর ওই একই মাপ, বি ও সি এর ওই একই মাপ। বোঝা গেল? আবার দেখো খুব ভালো করে দেখবে এবারে, খুব ভালো করে দেখবে, হ্যাঁ? দেখো এই কোণের যা মাপ এই কোণের ওই একই মাপ। এই কোণের নামটা কি? AOC। তাহলে AOC, AOC সমান সমান এই যে BOD, BOD এইটা কিন্তু আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল পরের পয়েন্ট। নেক্সট যে পয়েন্ট সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যার নাম হলো প্রমাণ। ঠিক আছে? যার নাম হলো প্রমাণ। তাহলে চলো প্রমাণের পয়েন্টটাই কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। ঠিক আছে? প্রমাণ। তাহলে দেখো প্রমাণে আমরা কি করব? খুব ভালো করে কিন্তু বুঝবে। ছবিটাকে দেখবে এবং ভালো করে বুঝবে। দেখো, আমি আরেকবার এখান থেকে দেখো বলছি, খুব ভালো করে কিন্তু দেখো। দুটো কোণ, কোন দুটো কোণ বলো তো? এই যে এই দুটো কোণ। এই যে এই কোণটা আর এই কোণটা। ঠিক আছে? দেখো এই কোণটা আর এই কোণটা এরা কিন্তু বিপ্রতীপ নয়। এ দুটো কোণ দেখো পাশাপাশি রয়েছে। দেখো এই যে তোমার এই কোণটা আর এই কোণটা দেখো পাশাপাশি রয়েছে, তাই না? বিপ্রতীপ নয়। তাহলে পাশাপাশি থাকা এই দুটো কোণকে আমরা কি বলি? বলি কিন্তু সন্নিহিত কোণ। তাহলে এই দুটো সন্নিহিত কোণ, এদের যোগফল কত হয় জানো? দুটো সন্নিহিত কোণের যোগফল একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখা এই যে সিডি সরলরেখায় অবস্থিত। আমি যদি এখানে আঁকি তাহলে দেখো একই সরলরেখা এই যে দেখো সিডি সরলরেখায় অবস্থিত, এই যে এই লাইনটাকে আমি এবার আঁকছি, দেখো এই যে AO। ঠিক আছে? এই যে AO, ভাবো এরকম রয়েছে AO। তাহলে এই দুটো কোণের পরিমাপ কত হবে? এই দুটো কোণের পরিমাপ কত হবে? একই সরলরেখায় অবস্থিত দুটো সন্নিহিত কোণের পরিমাপ কত হয়? এটা দেখবে আমি তোমাদেরকে আগের চ্যাপ্টারে বুঝিয়েছিলাম। আগের চ্যাপ্টারে মানে 6 নম্বর চ্যাপ্টারে একই সরলরেখায় ওপর অবস্থিত দুটো কোণের সমষ্টি হয় 180। এখানেও দেখো এই যে দেখো সিডি সরলরেখার ওপর অবস্থিত এই যে দেখো এই যে ওডি সরলরেখাংশ। তাহলে ঠিক আছে, তাহলে এই যে সিডির ওপর এই যে একটা সরলরেখাংশ এরকম রয়েছে দেখো AO বা OA। তাহলে এরকম হওয়ায় তাহলে এখানে যে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে তাদের যোগফল কত হবে? 180। তাহলে চলো এই কোণটার নাম আমি কি লিখবো? AOD। তাহলে আমি কি লিখবো? AOD। আমি এখানে লিখবো কোণ AOD যোগ, ঠিক আছে, AOD মানে এইটা, আর এই কোণটাকে আমি কি নাম দেবো? এই যে AOC। AOC এই দুটো কোণের যোগফল হবে 180। কি করে বুঝলাম আমি 180? দেখবে চ্যাপ্টার 6-এ, দেখবে আগের চ্যাপ্টারে আমি তোমাদের করিয়েছিলাম। কি করিয়েছিলাম বলো? আগের চ্যাপ্টারে আমি করিয়েছিলাম যে এই যে সিডি সরলরেখার ওপর এই যে দেখো একটা রশ্মি রয়েছে বা একটা সরলরেখা বলতে পারো যার নাম হলো AO। ঠিক আছে? দণ্ডায়মান হওয়ায়, তাহলে আমি দেখো এরকম ভাবে লিখছি, দেখো এই যে সিডি সরলরেখা, দেখো সিডি সরলরেখার ওপর, সরল রেখার ওপর, সিডি সরল রেখার উপর, ঠিক আছে, এই যে এ ও রশ্মি, এ ও রশ্মি, রশ্মি দণ্ডায়মান হওয়ায়, দণ্ডায়মান হওয়ায়, হওয়ায়, হওয়ায় উৎপন্ন, হওয়ায় উৎপন্ন এই যে এও রশ্মি এই যে সিডির ওপর দণ্ডায়মান হওয়ায় উৎপন্ন সন্নিহিত কোণগুলোর সমষ্টি, উৎপন্ন সন্নিহিত, উৎপন্ন কি? সন্নিহিত, সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি, কোণ দ্বয়ের সমষ্টি কত হবে? কোণ দ্বয়ের সমষ্টি, বলো বলো, দুটো কোণের সমষ্টি কত হয়? সন্নিহিত কোণ দুটোর সমষ্টি, একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয় তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি আমরা জানি। ঠিক আছে? কোণ দ্বয়ের সমষ্টি কত? 180
ডিগ্রি। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই লাইনটা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? চলো। এইবারে আবার তোমরা দেখবে খুব ভালো করে, এবারে আমি এই কোণটাকে মুছে দিচ্ছি। এবারে খুব ভালো করে দেখবে আবার দুটো সন্নিহিত কোণ। প্রথমত এই একটা সন্নিহিত কোণ এইটা, আরেকটা হলো এইটা। ঠিক আছে? এই হলো দুটো সন্নিহিত কোণ। এরা কিন্তু বিপ্রতীপ নয়, সন্নিহিত। কারণ দেখো দুটোই পাশাপাশি রয়েছে। এবং দেখো একই সরলরেখার ওপর, দেখো এই যে এবি সরলরেখার ওপর দেখতে পাচ্ছ, এবি সরলরেখার ওপর এই দেখো সিও বা ওসি রশ্মি এরকম ভাবে দণ্ডায়মান হয়েছে। তাই জন্য এই দুটো দেখো কি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, যাদের সমষ্টি আমরা কি বলতে পারি, এদের সমষ্টি 180। তাহলে চলো সেটাই আমরা লিখবো। তাহলে এই কোণটার নাম আমি প্রথমে কি লিখবো? আচ্ছা আমি আগে এই কোণটার নাম লিখি। হ্যাঁ, এই কোণটার নাম হলো এ ও সি। তাহলে দেখো আমি আবার এখানে লিখছি, হ্যাঁ, কোণ এ ও সি যোগ, এবারে আমি কি লিখবো, এই কোণটার নাম কি লিখবো, বিওসি। তাহলে বিওসি ইজুকাল টু কত, 180। কি করে বুঝলাম 180? সেটাই তো আমি চ্যাপ্টার 6-এ পড়েছি আমরা। চ্যাপ্টার 6-এ আমরা কি পড়েছি? পড়েছি কোনো সরলরেখার ওপর, সরলরেখাটার নাম হলো এ থেকে বি, এ বি। ঠিক আছে? এ থেকে পুরো বি পর্যন্ত। এই এ বি সরলরেখার ওপর কোন রশ্মি দণ্ডায়মান হয়েছে? এই যে ওসি রশ্মি। তাহলে আমরা এখানে লিখবো এ বি সরলরেখার ওপর, এ বি সরলরেখার ওপর, এ বি সরলরেখার ওপর আমরা এবার কি লিখবো, এ বি সরলরেখার ওপর যে দণ্ডায়মান হয়েছে মানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তার নাম কি, সিও বা ওসি। ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ায়, ওসি রশ্মি দণ্ডায়মান, ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ায়, ঠিক আছে, রশ্মি দণ্ডায়মান হওয়ায়, হওয়ায়, ঠিক আছে, দণ্ডায়মান হওয়ায় উৎপন্ন, উৎপন্ন কি বলতে পারি আমরা, উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, সন্নিহিত, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, কোণদ্বয়ের সমষ্টি কত হবে? কোণদ্বয়ের সমষ্টি হবে কিন্তু, কোণদ্বয়ের সমষ্টি হবে কত, 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে কোন দুটো কোণের যোগফল 180 এবারে বললাম, এই যে এই দুটো কোণের যোগফল 180। আচ্ছা এইবারে আমি ওপরের অংশগুলোকে না মুছে দিচ্ছি, ওপরের এই অংশগুলোকে আমি মুছে দিচ্ছি। দিয়ে দেখো আমি এবারে লিখতে পারি, দেখো খুব ভালো করে কিন্তু দেখবে এই অংশটা, এই দুটোকে আমি যোগ করব। দেখো এই যে দেখো এইটা, এইখানে দেখো কি লেখা রয়েছে, এইখান থেকে এতটা এওডি যোগ, দেখো কি রয়েছে, এওসি, তাই তো? তাহলে আমি সেই জায়গাটাতে লিখতে পারি, যা আছে আমি দেখে দেখে টুকছি, কি রয়েছে দেখো, কোণ এওডি ইজুকাল টু না প্লাস এওসি, তাই তো, প্লাস এওসি। তাহলে দেখো আমি এখানে লিখছি প্লাস এওসি, দেখে দেখে টুকলাম, ইজুকাল টু, এখানে যেমন ইজুকাল টু দেওয়া রয়েছে আমি ইজুকাল টু দিচ্ছি। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে 180 ডিগ্রি, তাই তো, 180 ডিগ্রি। আমি 180 লিখবো না, 180 মানে হলো এইটা, দেখো তাও লেখা রয়েছে, দেখো 180 মানে কি, 180 ইজুকাল টু এইটা। তাহলে আমি 180 না লিখে 180-র জায়গায় এইটা লিখতে পারি, তাই না? বোঝা গেল কি বললাম? দেখো এখানে লেখা রয়েছে 180, আমি 180 লিখবো না, আমি এওডি প্লাস এওসি লিখলাম, ইজুকাল টু 180 আছে, আমি 180 লিখবো না। 180 লেখাও যা, 180 ইজুকাল টু তো এইটা, 180 ইজুকাল টু কি, কোন এওসি আর বিওসি, তাই না? তাহলে আমি সেটাকে লিখছি, 180-র বদলে আমি লিখছি কি, কোন এওসি, কোন এওসি প্লাস কোন কি, বিওসি, সেইটাকে লিখলাম। বোঝা গেল? আশা করি এই লাইনটা তোমরা সবাই বুঝতে পারলে। এবার চলো একটু কাটাকুটি করে দিই। দেখো এই সাইড দিয়ে এওসি আর এই সাইড দিয়ে এওসি কেটে গেল। তাহলে পড়ে রইল কি, এ ও ডি ইজুকাল টু, এখানে দেখো কি পড়ে রয়েছে, কোন বিওসি। তাহলে আমাদেরকে প্রমাণ যেটা করতে বলেছিল, একটা প্রমাণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে দেখো আমাদেরকে প্রমাণ কি করতে বলেছিল, এই যে দেখো প্রথম প্রমাণটা এওডি ইজুকাল টু বিওসি, তাই না? এওডি ইজুকাল টু বিওসি, এই দেখো হলো, এওডি ইজুকাল টু বিওসি প্রমাণ হলো তো। তাহলে প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এই একটা প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। আমি তাহলে এখানে লিখে দেবো প্রমাণিত বলে, একটা প্রমাণ আমাদের কমপ্লিট।
আর একটা প্রমাণ বাকি, সেইটা হলো এইটা, এইটা বাকি। তাহলে চলো এইটাও প্রমাণ করে ফেলি আমরা। কি করে করব খুব ভালো করে দেখো। আমি এবারে এই সাইডের গুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে, এই সাইডের গুলোকে মুছে দিচ্ছি। এবারে আমরা এইটাকে করব। কোন দুটো কোণকে নেব খুব ভালো করে দেখবে। এবারে আমরা কোন দুটো কোণের সমষ্টি লিখবো বলো তো 180? দেখো এই যে খুব ভালো করে দেখবে, আমরা না এবারে এই যে এই কোণটা আর এই কোণটার সমষ্টি লিখবো 180। দেখো এই দুটো কোণ সন্নিহিত কোণ, কারণ দেখো এই দুটো কোণ দেখো পাশাপাশি বসে রয়েছে, সন্নিহিত কোণ। আচ্ছা সন্নিহিত কোণ এদের যোগফল হলো 180, তার কারণ হলো এই যে একই সরল রেখা দেখো সিডির ওপর এই দেখো বি ও দণ্ডায়মান হওয়ায় দুটো সরল রেখা তৈরি হয়েছে, এই সরি দুটো কোণ উৎপন্ন হয়েছে, সন্নিহিত কোণ। আর একই সরল রেখার ওপর কোণ দুটোর সমষ্টি কত হয়? 180 আমরা জানি, তাই না? তাহলে চলো আমরা সেটাকে লিখবো। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো বি ও ডি। কোন কোণটার কথা বলছি বলো তো? এই কোণটার নাম বিওডি। তাহলে আমরা এরকম ভাবে লিখবো কোণ বিওডি। আর কোণ এই যে আরেকটার নাম, এই যে এইটার নাম কি? বিওসি। কোণ বিওসি ইজুকাল টু কত? 180। ঠিক আছে, তাহলে এদের দুজনের যোগফল যে 180 সেটা আমরা কোথা থেকে জেনেছি? চ্যাপ্টার 6 থেকে। সেটাকে আমাদের লিখতে হবে যে সিডি সরলরেখার ওপর, সিডি সরলরেখার ওপর, সিডি সরলরেখার, সিডি সরলরেখার ওপর আমরা কি লিখতে পারি? সিডি সরলরেখার ওপর, আমি এখানেই লিখে রাখছি, হ্যাঁ, সিডি সরলরেখার ওপর, ঠিক আছে, সিডির ওপর বিও, তাই তো, বিও রশ্মি দণ্ডায়মান হওয়ায়, রশ্মি দণ্ডায়মান হওয়ায়, দণ্ডায়মান হওয়ায়, হওয়ায়, ঠিক আছে, হওয়ায় ওই যে এইগুলোই দেখে দেখে লিখবো, উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180। ঠিক আছে, তো হওয়ায় উৎপন্ন, উৎপন্ন সন্নিহিত, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, কোণদ্বয়ের সমষ্টি, ঠিক আছে, কোণদ্বয়ের সমষ্টি কি? 180 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা আমাদের কিন্তু লাস্ট প্রমাণ করতে হবে এইটা, ভালো করে দেখে নেবে, ঠিক আছে, এই যে এওসি আর কোণ বিওডি, এটাকে আমি আমি মুছে দিয়ে আলাদা করে একটা জায়গায় লিখে রাখি, এওসি আর বিওডি। ঠিক আছে, এওসি আর কি বিওডি, আমি এখানটায় কোথাও একটা লিখে রাখি। এওসি আর বিওডি আমাদেরকে প্রমাণ করতে হবে, হ্যাঁ, এওসি ইজুকাল টু বিওডি, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা চলো, এইবারে আমি কি করব বলো তো? এইবারে আমি এইগুলোকে সব মুছে দিচ্ছি। তাহলে আমাদের এই দুটো কোণ হয়ে গেল, দুজনের সমষ্টি 180 লেখা হয়ে গেছে। এইবারে আমরা কোনটা কোনটা লিখবো বলো তো? খুব ভালো করে দেখবে। এবারে আমরা লিখবো এই যে দেখো এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে। তাহলে এই দেখো এই কোণটার নাম কি? এই কোণটার নাম বিওসি আর এই কোণটার নাম কি? এওসি। তাহলে এদের দুজনের সমষ্টি কত? 180। তার কারণ খুব ভালো করে দেখবে এই যে এ বি সরল রেখার ওপর এই যে দেখবে সি ও দণ্ডায়মান হওয়ায়, তাহলে সেটাই চলো আমরা এখানে লিখে ফেলি। তাহলে এ দেখো এই কোণটার নাম এই যে এই কোণটা, এই কোণটার নাম হলো বিওসি। তাহলে আমরা লিখবো কোণ বিওসি প্লাস কোণ এইটার নাম কি? সি এওসি। তাহলে এওসি এদের যোগফল কত? 180। কি করে আমরা জেনেছি সেটাও কিন্তু চ্যাপ্টার 6 থেকে আমরা জেনেছি যে এই যে খুব ভালো করে দেখবে এই যে এ বি সরল রেখার ওপর সিডি সিও, ঠিক আছে, দণ্ডায়মান হওয়ায় এ বি সরল রেখার ওপর, এ বি সরল রেখার ওপর, এ বি সরল রেখার ওপর এবারে কে দণ্ডায়মান হচ্ছে? ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ায়, ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ায়, ঠিক আছে, দণ্ডায়মান হওয়ায়, ঠিক আছে, হওয়ায় উৎপন্ন, উৎপন্ন কি লিখবো আমরা? সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, কোণ দ্বয়ের, কোণদ্বয়ের সমষ্টি কত? সমষ্টি হলো 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। তাহলে চলো এখানে আমরা সেটাই লিখে ফেলেছি, এই যে এই দুটো কোণ সন্নিহিত কোণ, তাদের সমষ্টি কত?
180 ডিগ্রি। এইবারে আমরা কোনটা লিখবো বলো তো? এই যে এই জিনিসটাকে লিখবো। এই যে দেখো এই যে এই জিনিসটাকে লিখবো। কি লিখবো? কোণ। কি লেখা রয়েছে? বিওডি প্লাস বিওসি। বিওডি প্লাস বিওসি। এইবারে ঠিক আগের বারের মতো মনে করো, ঠিক আগের বারে এরকম লিখেছিলাম। ইজুকাল টু দেখবে কত লেখা রয়েছে? 180। আমি 180 লিখবো না, আমি কত লিখবো বলো তো? আমি লিখবো 180 মানে কি, দেখো 180 ইজুকাল টু এইটা, তাই না? 180 ইজুকাল টু কি? এইটা। খুব ভালো করে দেখবে, 180 না লিখে আমি 180 ইজুকাল টু কি লেখা রয়েছে? 180 ইজুকাল টু এইটা লেখা রয়েছে। তাহলে আমি এইটাকে লিখবো। কি লিখবো? বিওসি। আমি কিন্তু লিখবো বিওসি। বিওসি। বিওসি ইজ প্লাস কি লেখা রয়েছে? এওসি। ঠিক আছে, জাস্ট এইটুকুনিকে লিখবো। ঠিক আছে, এবারে দেখো দুদিকে কি কি মিল আছে কেটে দিই। দেখো বিওসি বিওসি কেটে গেল। তাহলে পড়ে কি থাকছে? অতএব পড়ে থাকছে এইটা, পড়ে থাকছে কোন বিওডি। আর কোন এইটা পড়ে থাকছে দেখো এ ও সি। এইটাই দেখো প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল আমাদের। তাহলে এখানেও আমরা পাশে কি লিখে দেব? প্রমাণিত। যে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত বলে আমরা লিখে দেব। ঠিক আছে, তাহলে এই উপপাদ্যটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে, পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, 5 নাম্বার কিন্তু থাকবে। এবং এই উপপাদ্যের উপর ভিত্তি করে কিন্তু আমি নেক্সট ভিডিওতে এর পুরো কোষে দেখিগুলো করাবো। ঠিক আছে।